নবীজির সাহাবী হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধির দিন সাহাবা ইকরাম পানির পিপাসায় কাতর। কোন সাহাবীর কাছে কোনো পানি নাই। ফাজাহিশান নাসু নাহবাহু, সাহাবাদের জামাত নবীজির সামনে চলে গেল, নবীজির তাঁবুর সামনে গেছে। আল্লাহর রাসূল বললেন, মা লাকুম, কি হলো তোমাদের, তোমরা হঠাৎ আমার কাছে আসলে যে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জবাব দেয়, ওগো আল্লাহর নবী, লাইসা ইনদানা মা নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ওগো আল্লাহর নবী, আমাদের কাছে কোনো পানি নাই, একটু পরে যে নামাজ পড়তে হবে, ওযু কিভাবে করব? টিউবওয়েলও তো নাই, টিউবওয়েলও নাই, পানি কোত্থেকে পান করব? যদি একটু পানির ব্যবস্থা করতেন। ইল্লা মা বাইনা ইয়াদাইক, আমাদের কারো কাছে কোনো পানি নাই, আপনার সামনে যে অল্প একটু পানি, এটা ছাড়া আর কোনো পানি নেই, কিছু একটা করেন। হযরত জাবের বলেন, নবীজির সামনে ছোট্ট একটা পানির পেয়ালা ছিল, এই অল্প একটু পানি, এইটুকু পানি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক, আঙ্গুল মোবারক ওই পানির পেয়ালার ভিতরে ঢুকায় দিয়েছে। হযরত জাবের বলে, আমি তাকায় দেখি, ফাজআলাল মাউ ইয়াতুরু বাইনা আসাবি'i কাআমসালিল উয়ুন, আমি তাকিয়ে দেখি পাহাড়ের উঁচায় যে পানির ঝর্ণা থাকে, পানি পড়ে পাহাড়ের উপর থেকে, পানি যেইভাবে পড়ে প্রবাহিত হয়, ঠিক ওই রকম নবীজির আঙ্গুল থেকে পানির ব্যবস্থা আল্লাহ আমাদের করে দিয়েছে। এই দ্রুত গতিতে, খুব বেগে স্রোতে পানি বের হইতেছে। ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, হযরত জাবের বলে, ওই দিন আমরা যতজন সাহাবী ছিলাম, আমরা সকলে ওই পানিগুলো পান করলাম। শুধু পানি পান করি নাই, ওয়া তাওয়াদ্দানা, ওই পানি দিয়ে আমরা ওযু করলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করলো, জাবের কাম কুনতুম, যেদিন নবীজির আঙ্গুল থেকে আল্লাহ পাক তোমাদের পানির ব্যবস্থা করে দিয়েছিল, ওই দিন তোমরা কতজন ছিলা? একটু আন্দাজ করতাম আর কি, কজন ছিল তোমরা, বলো না জাবের। হযরত জাবের বলে, লাউ কুন্না মিআতা আলফ লাকাফানা, কতজন ছিলাম পরে শোনো। আল্লাহর কসম, যেদিন নবীজির দুটো আঙ্গুল থেকে আল্লাহ আমাদের পানির ব্যবস্থা করে দিয়েছিল, ওই দিন যদি আমরা 1,00,000 মানুষও থাকতাম, যেইভাবে পানি বের হচ্ছিল, 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। কি পরিমাণ পানি আল্লাহ বের করছে। তবে শোনো, আমরা কতজন ছিলাম জানো? কতজন? আমরা ছিলাম 1500 সাহাবী। বলেন কতশো? 1500। এবার 1500 সাহাবী উযু করছে, পানি পান করছে, নিজের জন্য জমা করে রাখছে। কি পরিমাণ পানি নবীজির দুইটা আঙ্গুল থেকে আল্লাহ বের করছে। হাদিস নাম্বার 2, মুসলিম শরীফের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কোন এক সফরে নবীজির সাথে আমরা কয়েকজন সাহাবী ছিলাম। হাদিসের ব্যাখ্যায় আসছে, ওই সফরে সাহাবাদের সংখ্যা ছিল 1400। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিসটা কেন বর্ণনা করলেন? যে আমরা ছিলাম, উনি ছিলেন নবীজির খাদেম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও ছিলেন খাদেম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি ভালোবাসতেন। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে এসেছে, হাদিসে পাকেও আছে, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছিল, আব্দুল্লাহ, আমার ঘরে যেই ঢুকবে তার অনুমতি লাগবে, তুমি আমার ঘরে ঢুকলে অনুমতির দরকার নাই। বুখারীর বর্ণনা,
হযরত আব্দুর রহমান নামে এক তাবী এক জামাত নিয়ে আসছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে বলে, হুযায়ফা কি, আপনাকে একটা প্রশ্ন করব, মনে কষ্ট নেবেন না, বলো। আপনি আমাদেরকে এমন একজন সাহাবীর নাম বলবেন যেই সাহাবীর চলাফেরা, যেই সাহাবীর মন মানসিকতা, যেই সাহাবীর মন মেজাজ সবকিছু নবীজির সাথে হুবহু মিল ছিল, এমন একজন সাহাবীর নাম বলেন তো। হযরত হুযায়ফা বলে, আমার জানা মতে রাসূলের মতো চলাফেরা, নবীজির মতো চলাচল, নবীজির মতো মন স্বভাব চরিত্র, রাসূলের মতো কথা বলার ধরন, নবীজির মতো হাঁটার স্টাইল, সব দিক থেকে পরিপূর্ণ মিল ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের। কি বুঝলেন? সাহাবী, দাম কেমন তার? অনেক বেশি। কিন্তু মানুষটা ছিল অনেক খাটো, এত বেশি লম্বা ছিল না। আপনারা যারা নিচে বসছেন, আরাম করে বসছেন, যারা আরাম করে বসলে আমাদের উচ্চতা যেই পরিমাণ হয়, তো এতটুক, এখান থেকে এতটুক, নবীজির ওই সাহাবী এতটুক লম্বা ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনাদের নিচ থেকে এতটুক না, এখান থেকে এতটুক লম্বা সাহাবী, অনেক খাটো ছিলেন তিনি, কিন্তু ওনার মর্যাদা কত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের বর্ণনায় নিয়ে আসছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক আনার জন্য তাকে আদেশ করলেন, এই আব্দুল্লাহ, ওই গাছ থেকে একটা ঢাল নিয়ে আসো তো, মিসওয়াকের ঢাল। তিনি গাছে উঠছে, বাতাসে ওনার যে ইজার, চাদর, লুঙ্গি, এটা নড়তেছে, উঠতেছে। যেহেতু মানুষটা খাটো, পাগুলো ছিল একদম চিকন, জীর্ণশীর্ণ, এইরকম চিকন। কয়েকজন সাহাবী হাসি দিছে। নবীজি বলে, তোমরা হাসি দিলা কেন? ইয়া রাসূলুল্লাহ, তার চিকন পাটে দেখে হাসি মারছে। তখন নবীজি একটা কথা বলছিল। নবীজি বলে, লারিজুল আব্দুল্লাহ ইবনে মাসউদ আথকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। আমার এই ছোট্ট সাহাবীর একটা চিকন পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। এই সেই সাহাবী, তিনি প্রায় সময় নবীর সাথে সফরে থাকতেন। নবীজির বালিশ, নবীজির জুতো মোবারক, নবীজির মেসওয়াক, এই জিনিসগুলো উনি সাথে সাথে নিয়ে নিয়ে নবীর পিছে পিছে ঘুরতেন। তো এই হাদিস তিনি বর্ণনা করতেছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম। ফাকাল্লাল মা, আমাদের সফরে যার যদ্দুর পানি ছিল সব পানি শেষ, আর কোনো পানি নেই। আমরা সকলে নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, কি করব? পানি তো খুব প্রয়োজনীয় জিনিস। নবীজি বলে, উতলুবু ফাদলাতাম মিম্মা, যার কাছে যদ্দুর পানি আছে ওইটাই নিয়ে আসো। নাই পানি একদম, আরে তোমাদের প্রত্যেকের পাত্রের নিচে, পেয়ালার নিচে এই ফোঁটা ফোঁটা পানি আছে না, এইগুলো একটু নিয়ে আসো। সাহাবায়ে কেরাম একটা পাত্র নিয়ে আসছে, পেয়ালা এইরকম, এই নিচে অল্প একটু পানি, এই অল্প একটু পানি নবীজির কাছে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মুবারক ওই পেয়ালার ভিতরে ঢুকাই দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি সেই পেয়ালার ভিতরে আঙ্গুলটা ঢোকানোর সাথে সাথে আমরা 1400 সাহাবীকে নবীজি বলতেছে, হাইয়া আলাত তাহুরিল মুবারাক, এই আমার 1400 সাহাবী আসো, আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিয়েছে, আসো সকলে আসো। সকলে দৌড়ায় আসছে পানি পান করার জন্য। তাহলে প্রিয় ভাইয়ের আমার, দুটো হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক পয়গম্বর মুসাকে যে মুজিজা দিয়েছিলেন পানি বের করার, ওইটা আল্লাহ পাক নবীকেও দিয়েছেন। পার্থক্য, পয়গম্বর মুসা লাঠি, পাথর, এরপরে পানি, আর আল্লাহ পাক বলে, দোস্ত আপনি তো মুসার চাইতেও শ্রেষ্ঠ, আপনি লাঠি কখন হাতে নিবেন, লাঠি নিয়ে আবার পাথরে আঘাত করবেন, আপনার কষ্ট হবে।
আপনিও যদি পাথর থেকে লাঠির আঘাতে পানি বের করেন তো আপনি আর মুসা সমান সমান হয়ে যান না। আপনি আমার প্রিয়, আমি আপনাকে লাঠি দিয়ে পাথরে আঘাত করার কথা বলবো না, আমি আপনার আঙ্গুল থেকেই লক্ষ লক্ষ শত শত সাহাবীর পানি দিয়ে দেব। আমার নবী সর্বশ্রেষ্ঠ।